শুরু করবো কোথা থেকে? এখান থেকে 31 নম্বর থেকে। গড়ের আমরা 1 থেকে 30 করেছি, 31 থেকে শুরু। দেখো প্রশ্ন বলেছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে নতুন অপর একজনকে নেওয়া হয়, নতুন ব্যক্তির বয়স কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় যে পালালো আর যে আসলো এই দুজনকেই বয়স একই ধরতে হয়। 20 বছরের একজন পালিয়েছে, তো আমি ধরবো যে নতুন আসছে সেও 20 বছর। এবার বলো এই যে 20 বছরের নতুন ছাত্র, এর বয়সটা অ্যাকচুয়ালি বেশি হবে না কম হবে? বেশি হবে। কেন? কারণ এ বেশি নিয়ে এসছে বলেই বাকিদের বেড়ে গিয়েছে। তো যে নতুন এসছে সে বেশি বেশি বলেছে, তাহলে প্লাস দাও। এবার কত বেশি? দেখো টোটাল তো 8 জন, 8 জন তো নড়চড় হয়নি, একজনের পরিবর্তে আর একজন যদি আসে তো 8 জনই থাকে। এই 8 জনের যদি 2 বছর করে বেড়ে যায় তাহলে মোট 16 বছর বেড়ে যাচ্ছে। তার মানে নতুন যে ছাত্র এসছে সে 16 বছর বেশি নিয়ে এসছে 20 বছরের তুলনায়। তাহলে নতুন ছাত্রের বয়স কত হবে? 36 বছর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 32 বছর বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছরের পরিবর্তে অপর এক ব্যক্তিকে আচ্ছা এটা বলো তোমরা অ্যান্সার। 40 হবে, কারণ 24-এর পরিবর্তে 24 এলো। এবার সবার বেড়ে যাচ্ছে যখন 2 বছর, তার মানে বেশি হবে। কত বেশি? তো 8 জনের 2 বছর করে বেশি, তার মানে 16 বছর বেশি। তো 16 বছর বাড়িয়ে দাও, 40 বছর, এটাই অ্যান্সার হবে। সেম কোশ্চেন দিয়ে দিয়েছে। নেক্সট, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের পরিবর্তে অপর এক আম নেওয়া হয়, তো নতুন আমের ওজন কত বলো? 300 হবে। আমরা ধরে নেবো যে 120 গ্রামের পরিবর্তে 120 গ্রাম। এবার বেড়ে যাচ্ছে তার মানে বেশি, নতুন আমটা বেশি, তো প্লাস দেব। কত বেশি হবে? না 9টির 20 গ্রাম করে। কোন মহান ব্যক্তি অন করে রেখেছো মাইকটা? 9 2 18, 180 গ্রাম বেশি হবে। 180 গ্রাম যোগ করে দাও। 180 গ্রাম যোগ করলে 300 হয়, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। 34 নম্বর বলেছে একটি 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলোর গড় 40 হয়, নতুন সংখ্যাটি কত? তো দেখো গড় যদি 30 হয় মানে সবার 30 30, তো আরও একটা সংখ্যা নাও যে 30, ধরে নাও সেও 30, তাহলে তো গড় একই থাকবে, সবার 30 30 30, গড় 30-এ থাকবে। কিন্তু গড় বেড়েছে, গড় কত বেড়েছে? 10 বেড়েছে। 30 থেকে 40 হয়েছে, তার মানে সবার 10 10 করে বেড়েছে। এবার কজন আছে? 4 জন আছে, 4 জনের 10 10 করে বাড়ছে, তার মানে মোট 40 বাড়বে। কেন 4টি? কারণ 3টি সংখ্যা এখানে আছে আর একটা সংখ্যা যোগ দিচ্ছে, তো 4টি সংখ্যা 10 করে যদি বেড়ে যায় মোট 40 বাড়বে, তার মানে নতুন সংখ্যাটা হবে 70। অ্যান্সার হবে অপশন সি। কার কোনো প্রবলেম আছে? না স্যার। চলো নেক্সট। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে? দেখো 4টি পরীক্ষায়, অঙ্কেরই 4টি পরীক্ষা হচ্ছে যেখানে গড়ে 35 নম্বর করে পেয়েছে। আর বার্ষিক পরীক্ষায় অঙ্কতে কত নম্বর পাবে? এখানে কত বেশি বা কম নয়, মানে 4টি 5টি সবগুলোই অঙ্কের পরীক্ষা। হ্যাঁ, 4বার পরীক্ষা হয়েছে অঙ্কের, তাতে গড়ে 35 পেয়েছে। পঞ্চম নম্বরে কত পাবে? তো দেখো 40 হবে, তা আমি ধরবো পঞ্চম নম্বরেও 35 পেয়েছে, আগেও 35, এখনও 35, তাহলে গড় 35। কিন্তু না, গড় বাড়ছে 35 থেকে 40, তার মানে ফাইনাল পরীক্ষাতে বেশি হবে। কত বেশি হবে? না মোট 5টি পরীক্ষা আর 5 করে বেড়েছে, তাই নয় কি? 4টি পরীক্ষা আগে আর ফাইনাল পরীক্ষা, মোট 5টি পরীক্ষা, আর গড় বাড়ছে 5 করে। তাহলে 5টি পরীক্ষায় 5 করে যদি বেড়ে যায় মানে মোট 25 বেশি পাবে, তাহলে সে টোটাল কত পাবে? টোটাল পাবে 60। অ্যান্সার হবে অপশন ডি। কার কোনো প্রশ্ন? বলছিলাম স্যার বার্ষিক মানে এক ঘরে মানে কি যোগ করে দেবো? হ্যাঁ, তো 4টি পরীক্ষায় পেয়েছে, আর একটা পরীক্ষা হচ্ছে না, বার্ষিক বলে মানে নেই। যদি বলতো আর একটা পরীক্ষায় বা নেক্সট পরীক্ষায় বা পরবর্তী পরীক্ষায়, তার মানেই একটা যোগ হবে। ঠিক? ওকে নেক্সট। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংস রান সংখ্যা গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তো 20তম ইনিংসের পর তার গড় রান সংখ্যা কত? তোমরা অ্যান্সার করে দিয়েছো, কারণ তোমরা জানো রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস, এটাই তো একটা ফরম্যাট ছিল।
রান কত? 110 রান। প্লাস হবে না মাইনাস? দেখো বৃদ্ধি পেয়েছে তাহলে মাইনাস হবে, উল্টোটা হয়। ইন্টু গড়, গড় কত? গড় 4। ইন্টু ইনিংস, ইনিংস দেখো 20তম ইনিংসের পর বলেছে, মানে আগের ইনিংসটা 19 গুণ করতে হবে। উল্টো মেথড আমি তোমাদেরকে ক্লাসে শিখিয়েছি পেড ব্যাচে। 110 মাইনাস 19 চার কত? 76। তাহলে এটা 24 আর এ থেকে 34, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট, 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 বেড়ে যায়, সংখ্যাটি কত? দেখো 7টি সংখ্যার গড় হচ্ছে 14, আমি ধরে নিলাম যে সংখ্যাটা বাদ দেওয়া হচ্ছে সেটাও 14। তাহলে সবার তো 14 ছিল, 14 একজন পালিয়ে গেলে অসুবিধা কি আছে? কিছু না, গড় একই থাকবে। কিন্তু এখানে গড় বেড়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে কি যে পালাচ্ছে সে কম নিয়ে পালাচ্ছে, বেশি রেখে যাচ্ছে, তো মাইনাস হবে। এই ব্যাপারটা বুঝতে পারলে? যে পালাচ্ছে সে কম নিয়ে গিয়েছে বা রেখে গিয়েছে কিছু, তাই তার জন্য তো বাকিদের বেড়ে যাচ্ছে, যারা আছে তাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ কি না? তোমরা 5 বন্ধু সবার কাছে 100 টাকা করে আছে, 5 জন বন্ধু সবার কাছে 100 টাকা করে আছে। যদি একজন বন্ধু 100 টাকা নিয়ে পালিয়ে যায় তবুও তোমাদের কাছে 100 টাকা থাকবে। কিন্তু সে যদি 50 টাকা নিয়ে যায় তাহলে তোমাদের এক্সট্রা 50 টাকা ভাগ হয়ে যাবে আবার তোমাদের মধ্যে, তাই না? তাহলে যে পালাচ্ছে সে কম নিয়ে পালাচ্ছে, তাই কমে যাবে, মাইনাস হবে। কত কম? না দেখো এই যে 6 জন, এখন একজন পালালে 6 জন হয়ে গেল, 6 জনের 1 করে বেড়ে গেল, মানে 6 বেড়ে গেল, তার মানে সে 6 কম নিয়ে গিয়েছে। 6 কম নিয়েছে, 6 কমিয়ে দাও, তার মানে 8, যে পালালো সে হবে 8, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। 11 কোন মহান ব্যক্তিরা উত্তর দিচ্ছে গো? 11 কিসের জন্য? বিশ্বজিৎ। বিশ্বজিৎ। হ্যাঁ, সবাই দেখে নিয়েছে বিশ্বজিতের মেসেজ। 11 হবে না বিশ্বজিৎ? চলো নেক্সট। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি বেগে ফিরে আসে, গড় গতিবেগ কত? 2x plus x plus y। চলো মান বসাও। 2 ইন্টু 55 ইন্টু 66 উপরে, আর নিচে 55 66 যোগ, তার মানে হবে যত সম্ভব কত? 115। 100, 115 কি করে হয়? 121 হবে। 121। 115 কি করে? 121। 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটা কাটলে 6, তো 5 6 30, 30 2 60, অ্যান্সার হবে 60, অপশন সি হবে উত্তর। এত তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার কিছু নেই ভাই, সঠিক উত্তর দেওয়া বিরাজ, কি ব্যাপার? নেক্সট, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব 10 কিমি, 8 কিমি আর 6 কিমি বেগে অতিক্রম করে, যাত্রাপথের গড় গতিবেগ কত? এটা ফর্মুলা 3xy x plus y y অত ফর্মুলাতে যাব না, অত ফর্মুলাতে যাব না, অত ফর্মুলাতে যাব না বিশ্বজিৎ। 3টি এমন ধরবো যেন 10 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। 10 8 6 কত হবে লসাগু? 120। 120। তো প্রথমটা 120, দ্বিতীয়টা 120, তৃতীয়টা 120। এবার প্রথমটা 10 কিমি বেগে যাচ্ছে, তো 120 যদি 10 কিমি বেগে যায় তো কত ঘন্টা লাগবে? স্যার 12। 12 ঘন্টা। 120 যদি 8 কিমি বেগে যায় কত লাগবে? আর 120 যদি 6 কিমি বেগে যায় কত লাগবে? 15 আর এটা হয় 20 20। বাস, তাহলে টোটাল হচ্ছে 360, আর টোটাল সময় কত? সময় হচ্ছে 20 35 47। ও বাবা খুব মজা। 47 5 দিয়ে 6 দিয়ে আসবে, 6 7 দিয়ে আসে নাকি? 7 7 49, 7 8 56, আচ্ছা 7.66 হবে। 7 আসছে তো 7.66, এটা হচ্ছে অ্যান্সার। 47কে একটু 50 ধরে নাও, 50 যদি ধরো তাহলে 350 হচ্ছে 7-এর সমান, তাই না? উপরটা 350 ধরো, নিচেরটা 50 ধরো, তাহলে ওই 7.5-এর সমান হচ্ছে, তো 7-এর কাছাকাছি অ্যান্সার হবে, অপশন সি উত্তর হবে। 8 তো যাবে না অত বড়, আর 3 2 তো হবে না, বুঝতেই পারছো। চলো নেক্সট। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 20 কিমি পথ 40 কিমি বেগে, 30 কিমি পথ 10 কিমি বেগে, আর শেষ 50 কিমি 50 কিমি বেগে গেল, যাত্রাপথের গড় গতিবেগ কত? স্পিড আমাকে বের করতে হয় ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স কত? প্রথমে 40 কিমি, তারপরে 30 কিমি, আর তারপরে 50 কিমি, এটা টোটাল ডিস্টেন্স। এবার 40 কিমি যাচ্ছে 20 কিমি বেগে, কত ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা। 30 কিমি যাচ্ছে 10 কিমি বেগে, কত ঘন্টা? 3 ঘন্টা। আর 50 কিমি 50 কিমি বেগে আর 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে টোটাল ওটা যোগ করলে 120, আর নিচে যোগ করলে আমরা পাচ্ছি যত সম্ভব 6, তাহলে হচ্ছে 20, অ্যান্সার হবে 20, অ্যান্সার হবে অপশন বি। মজার প্রশ্ন না এগুলো? সহজ, এগুলো আসলে তোমরা উড়িয়ে দেবে। চলো নেক্সট। স্যার আগে দোষটা দিবে। এক দাঁড়াও,
এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 15 কিমি বেগে, 2/15 8 কিমি বেগে আর বাকি অংশ 5 কিমি বেগে অতিক্রম করে সমগ্র যাত্রার গড় গতি কত? বাস, যা, এখানে গিয়ে তোমাদের সব শেষ। এটা লস করতে পারতো নিচেরটা। হ্যাঁ, এখানে গিয়ে তোমাদের সব শেষ হয়ে যাবে আমি জানি। দেখো এখানে নিয়ম হচ্ছে ভগ্নাংশের নিচে যেগুলো থাকে তাদের লসাগু ধরে কাজ করতে হয়। তোদের লসাগু 15 হয়। এবার 15 যদি তুমি ধরো তাহলে তো তোমাকে এই 15 কিমি দিয়ে ভাগ করতে হবে, মানে সময় বের করতে গেলে তো ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, মানে 8 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তো 15 না ধরে এমন একটা ধরো, 15 গুণিতকই ধরো যাকে 15, 8 এবং 5 এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কত হবে? 120 হয়। 15, 8 120 হয়। আমি ধরছি ধর 120, 300। তুমি আর একটু বড় ধরে নাও যাতে করে তুমি 1200 ধরলে ইয়ে হবে। 1200, ঠিক। সব থেকে বড় ধরার চেষ্টা করো। কেন? কারণ অংশগুলো তো ভাগ আছে, তো এগুলো এমন নয় যে 120-তে হবে না, তা নয়। 120-তে হবে, 360-এ হবে, 1200-তে হবে, 2400-তে হবে। এবার যত বড় ধরবে তত তুমি নিখুঁত পাবে, ঠিক আছে? তো এবার আমি 1200 ধরেই করছি। 1200-কে ভাগ করা খুব সহজ, তাই না? তো 1200 ধরে করছি, ধর টোটাল হচ্ছে 1200। তাহলে প্রথম ভাগটা কত? 5/4 ভাগ কত হবে? 1 ভাগ। 5/4 ভাগ হবে 320, ঠিক আছে? এর 5/4 ভাগ, 5-এর 4 দিয়ে গুণ করে দাও, দেখো 320 পাবে, তাই না? 8, ও সরি 5, না গো ভুল করছি। 24 4 কত হয়? 960, সরি 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 চলো 1200 ধরে করেছি, এটাই 960 হয়ে যাচ্ছে। আর ছোট 960 হয়। ওকে, 15/2 ভাগ কত হবে? 1200 আছে, 15/2 ভাগ কত হবে? 15, 8 80 আর 2 16, 160। ওই 160। তাহলে বাকিটা কত থাকে? 1120 হচ্ছে, তার বাকিটা থাকে 80। এটাই তো 1200, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এর প্রথমটা 15 কিমি বেগে গিয়েছে, তো 15 দিয়ে ভাগ করে দাও। 960-কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 15 6 90, 60 15 4 60 64 ঘন্টা, প্লাস এটা গিয়েছে 8 কিমি বেগে, ভাগ করে দাও 20 ঘন্টা, আর এটা গিয়েছে 80টা গিয়েছে 5 কিমি বেগে, মানে 16 ঘন্টা। তাহলে উপরটা তো আমরা 1200 পাচ্ছি জানি, নিচেরটা কত হচ্ছে? 64 16 80 20 100। 100 ভাগ করে দিলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন বি। 1200 না ধরে 300 ধরে করলেও খুব সহজ হবে, 300 ধরে করলেও করবে, বাড়তে চেষ্টা করবে 300 ধরে করার, ঠিক আছে? দেখবে হয়ে যাবে তোমাদের। চলো নেক্সট। এক ব্যক্তি 40% পথ 10 কিমি বেগে, 15% 20 কিমি বেগে আর বাকি 30 কিমি বেগে অতিক্রম করেন, সমবেত গড় গতিবেগ কত? এখানে পার্সেন্টেজে দেওয়া আছে। 100 ধরলে 40টায় 40 পাবো, 10 দিয়ে ভাগ করা যায়। 15টায় 15 পাবো, 20 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে 20 দিয়ে ভাগ করা যাবে 30 60, 4 গুণ, 4 গুণ, না 1200 ধরুন, 4 গুণ, 4 গুণ ধরলে এটা ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা 400 ধরি, ধরো টোটাল হচ্ছে 400। 40% কত হবে? 160, প্লাস 15% কত হবে? 60 শুধু, প্লাস বাকিটা কত হবে? 120, তাহলে কত হবে? 280। এটা তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, আবার 280-কে 3 দিয়ে ভাগ করা যায় না। চলো 400 ধরবো না, আর একটু বড় ধরি, 1200 ধরি। ঠিকই বলেছো, চলো 1200 ধরে কাজ করা হচ্ছে কিনা দেখি। 1200, প্রথমে 40% দেখো, 40% কত হবে? 480, 480 প্লাস 15% কত হবে? 180, আর বাকিটা তাহলে কত থাকছে? 500, 600, 660, 540। হ্যাঁ, এটা 30 দিয়ে ভাগ করা যায়। ওকে, দেখো প্রথম গতিবেগকে প্রথম গতি দিয়ে ভাগ করে দাও 10 দিয়ে, তাহলে এটা 48 ঘন্টা পাবো। 180-কে 15 দিয়ে ভাগ করে দাও, 15 12 180 হয়। আর 540-কে 30 দিয়ে ভাগ করে দাও, আমরা পাবো 18 যত সম্ভব। তাহলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স তো 1200 আমরা জানি, আর টোটাল টাইমটা কত হলো? 12 18 30 78, 78 হচ্ছে না বলো? হ্যাঁ কি না? 78 হচ্ছে। কই 75 আসছে? কোথায় ভুল করলাম আমি? 10 কিমি বেগে গেলে 48, 15 15 12 180,
15 বার 180, ঠিকই তো আছে। 60, 78 আসছে। ওটা তো 20 কিলোমিটার পার আওয়ার আছে। স্যার এই জায়গাটা ভুল হয়েছে ও ওই ও, ও, 180 কে এটা 20 দিয়ে ভাগ 20 হয় ভাগ না? করতে গেলে স্যার ওটা ভুল 20 হয়েছে। দিয়ে, সরি, 12 জায়গায় 9 হবে। 20 দিয়ে ভাগ হলে কত হচ্ছে? 9। হ্যাঁ স্যার 9, নয়। তার জন্য 75। হ্যাঁ ওকে, 75 আসছে, ঠিক, আমারই ভুল। তাহলে 1200, 150-তে হচ্ছে 2, 300-তে 4, 300-তে 4 যদি হয় তো 4 4 16, 16 আসছে। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন ডি। হো, একটা অঙ্কে যদি এইভাবে সময় নেয় তাহলে কি করে হবে? চলো, বুঝতে পারছো কত? একটু বেশি ধরলে হবে, 300 ধরে করলে হয়, 600 ধরে করলে হয়, এরকম হয় না তা না। 400, 800, 1200, তিনটের মধ্যে যে কোনো একটা ধরে করলে তুমি পেয়ে যাবে। এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে। চলো নেক্সট, 6টি সংখ্যা গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন গড় কত হবে? যদি প্রতিটির সঙ্গে যোগ করে তাহলে গড়ের সঙ্গে যোগ করতে হয়, তাহলেই পেয়ে যায় নতুনটা। তো 19 হবে। 19, অপশন ডি হবে উত্তর। যোগ বললে যোগ, ভাগ বললে ভাগ, বিয়োগ বললে বিয়োগ, গুণ বললে গুণ। প্রতিটি সংখ্যা যদি বলে তখন। নেক্সট, 7টি সংখ্যার 12, প্রতি থেকে 5 বিয়োগ, প্রতিটি থেকে 5 বিয়োগ মানে গড় থেকে 5 বিয়োগ 7 7। চলো নেক্সট, এগুলো তো ছোট ছেলের মতো। 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সঙ্গে 2 গুণ, প্রতিটির সঙ্গে 2 গুণ মানে নতুন গড় হবে, গড়ের সঙ্গে 2 গুণ 100। 100। 12 সংখ্যা প্রতিকে 3 দিয়ে ভাগ, প্রতিটি 3 দিয়ে ভাগ মানে গড়েশকে 3 দিয়ে ভাগ, গড়কে 3 দিয়ে ভাগ। এগুলো সবাই জানো, এগুলোর জন্য সময় নষ্ট করে লাভ নেই। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? দেখো 6টি যদি 5-এর গুণিতক হয় তাহলে প্রথমটা হবে 5, তারপরে 2 দিয়ে 10, তারপর 3 দিয়ে 15, এইভাবে 6 দিয়ে 30। এটাই তো হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাই তো 5-এর গুণিতক, 5, 10, 15, তারপর 20, 25, 30, এরকম তো 6টি আছে এরকম। আর সকলেই জানো যদি একই পার্থক্য হয়, 5, 10, 15 সব 5 5 করে পার্থক্য, তাহলে গড় বের করার নিয়ম কি? গড় বের করার নিয়ম হচ্ছে মাঝেরটা, গড় বের করার নিয়ম হচ্ছে মাঝেরটা। তো এখানে মাঝেরটা আছে, মাঝেরটা এখানে হবে 20 আর এটা নিতে, ঠিক আছে? নিয়ম হচ্ছে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 17.5। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার অফ অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এই ধরনের অঙ্ক যদি 5টি গুণিতক না, যদি আরও 6টি গুণিতক না, যদি আরও বলতো 100টি গুণিতক, তাহলে প্রথমটা 5 হতো আর শেষটা হতো 500, 5 100 500। তখন ওটাই করবো তো। হ্যাঁ, ওটাই করবে, 5 আর 500 যোগ করে 2 দিয়ে ভাগ। নেক্সট, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000, 7 জন অফিসারের গড় বেতন 12 আর বাকিদের 6। তাহলে বলতো অফিসে কর্মী সংখ্যা কত? এখানে কর্মী সংখ্যা, টোটাল কর্মী সংখ্যা চেয়েছে মনে হচ্ছে আমার, কারণ 7 জন অফিসার আর টোটালটাই চেয়েছে মনে হচ্ছে। তো অ্যান্সার 21 করছো, তার মানে লিখে হয়ে যাবে তো। তো অ্যালিগেশনে করবো, ঠিক আছে? দেখো এখানে 7 জন অফিসার, অফিসার যারা তাদের গড় হচ্ছে 12,000 আর কর্মীদের হচ্ছে 6,000, আর টোটাল অফিসার ও কর্মী যদি দেখো টোটাল তাদের গড় হচ্ছে 8,000। তো 8,000 আমাদের নিচে হবে, কোনাগুনি বিয়োগ করে দাও। 12,000 থেকে 8,000 বাদ দিলে হয় 4,000, আর 8,000 থেকে 6,000 বাদ দিলে হচ্ছে 2,000। তুমি যদি 2,000 দিয়ে কাটো তো 1, এটা 2,000 দিয়ে কাটলে 2। এই হচ্ছে অনুপাত। এবার দেখো আমাকে 7 অফিসার তো জানি, 1-এর মান হচ্ছে 7, তাহলে 2-এর মান কত হবে? 14 জন। অফিসার 7 জন আছে, তো 1 হচ্ছে অফিসার, অফিসার 1 মানে 7, তাহলে 2 মানে 14, তাহলে টোটাল কত আছে অফিসার এবং কর্মী? টোটাল আছে 21 জন, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার এগুলো? হ্যাঁ স্যার। নেক্সট, এক বই বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা আর 14 টাকা। ব্যবসায়ীর কাছে কত বই আছে? তো দুটি, একটা হচ্ছে বই আর একটা হচ্ছে খাতা, ঠিক আছে? দেখো এটা লিখে করা যাবে। অ্যালিগেশনই করব। বইয়ের গড় কত? 60 টাকা করে, আর খাতার গড় কত? 14 টাকা করে, আর বই খাতা মিলে গড় কত? 31.25। কোনাকুনি বিয়োগ করে দাও। 31 বাদ দিলে 29, তার মানে 28.75 থাকবে। আর 14 যদি বিয়োগ করো, 31 থেকে 14 বাদ দিলে কত থাকে? 17.25। দেখো এখানে দশমিক তুলে দাও, দুটির আগেই তো আছে, তুলে দাও। তাহলে এটা 1725 আর এটা হচ্ছে 1825। 1700 মানে 4 17 হচ্ছে তোমার 68, 69, এখানে পাবে 69, 25 দিয়ে কাটলে, আর এখানে 28 মানে 4 28 হচ্ছে তোমার 15। 115 পাচ্ছ। ওকে, এটাকে আবার কাটা যায় 23 দিয়ে, 23 দিয়ে কাটলে 3, এটা 23 দিয়ে কাটলে 5, তো 3:5।
মানে মোট 8 ভাগের মধ্যে 3 ভাগ বই, 8 ভাগের মধ্যে 3 ভাগ বই, তাহলে 40টির মধ্যে কত? 15টি বই। কাটাকাটি করলে অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কোনো ক্লাসের 35 জন ছাত্রছাত্রীর গড় বয়স হচ্ছে 15.2, 14 বছর বয়সী এক ছাত্রী চলে গেল, অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হচ্ছে 15.5 বছর, নতুন 3 জনের গড় বয়স কত? দেখো ব্যাপার হচ্ছে এখানে একজন পালিয়েছে আর আসছে 3 জন, তাই না? তো প্রথমত এই যে 3 জন আছে এটা বাদ দাও, ধরে নাও একজন পালালো, একজন এলো, ঠিক আছে? দেখো পালিয়েছে কত বছরের? 14 বছরের, তাহলে যে এসছে সে কত বছরের ধরবো? 14 বছরই ধরবো, তাহলে কোনো পরিবর্তন হবে না গড়ের। কিন্তু গড় কি হয়েছে? গড় দেখো বেড়েছে, তার মানে বেশি। কত বেশি? গড় কত করে বাড়লো? 0.3 করে। 3 মাস করে বেড়েছে স্যার। 0.3 করে বেড়েছে। কত জনের মধ্যে? স্যার, 35 জনের মধ্যে। 38 জনের মধ্যে। কেন? কারণ 37 জনের মধ্যে। কেন বলো তো? 35 থেকে একজন পালিয়েছে আর যোগ দিচ্ছে 3 জন, তাহলে মোট কতজন হচ্ছে? 2 জন হচ্ছে। 2 জন মানে টোটাল 37। আরে 35 জন, এর মধ্যে একজন পালালো আর 3 জন যোগ দিল, তাহলে কি হবে? এটা হবে 34 আর এই 3 মানে মোট 37 জন। 37 জন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ সাইজ ইয়েস। 37 জনের একজন পালাচ্ছে, মানে একজন পালালো আর 3 জন এলো, মানে 2 জন আসার মতো। তো 35 জন থেকে 2 জন যোগ 37 জন, তাহলে কত হচ্ছে? 3 7 21, 1 3 3 9 11, এক ঘর আগে দশমিক, 11.1 বেড়ে যাবে, বসিয়ে দাও 11.1। তাহলে টোটাল কত হচ্ছে? 251। এইটা হচ্ছে 3 জনের টোটাল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না হচ্ছে Yes. না, হচ্ছে না। হচ্ছে তো না। ইয়েস করে মানে 35.2 এর সঙ্গে 3। ও সরি, এই 3 জন আছে, 3 জনই ধরে নাও 14 বছরের। ওহ, তাও তো হবে না মনে হচ্ছে। 3 জন চেষ্টা করে দেখুন, যোগ করে হয়নি। না। হ্যাঁ স্যার এবার হবে। ওই আমরা যখন 15.2 আছে তার সঙ্গে 3 গুণ করলে আমার হচ্ছে 45.6, তার সঙ্গে 11.1 যোগ করলাম, মাইনাস করলাম, না। যখন হচ্ছে 56.7, না, তার সঙ্গে আবার ঠিক 1.2 ইয়ে করলে 55.5। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। 55.5 এর সঙ্গে 3 ভাগ করলে তো 18.5 হচ্ছে। আমি বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি। ওকে, আমি যেভাবে পড়াতে চাইছিলাম সেভাবে অঙ্কটা আসছে না, আর আসবেও না, কারণ যাওয়া এবং আসা একই নয় না, সেই কারণে। ওকে, ওকে, দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। গড় তো 15.2, তো 3 জন যারা আসছে ধরে নেব একজনের 15.2, আর একজনের 15.2, আর একজনের 14 বছর যে পালালো তার সমান। দেখো যদি 14 বছরের জায়গায় এই 14 বছরের এটা আসে, তাহলে গড় একই থাকে, হ্যাঁ কি না? একজন যদি আসে একই থাকবে কি? বলে না। 14 বছরের একজন পালালো আর 14 বছরের একজন এলো, তার গড় তো একই থাকবে। বাকিদের যে হিসেবে গড় ছিল সেই হিসেবেই যদি বাকিদের বয়স আমি ধরে নিই, তাহলেও গড়টা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? ওইটা তো 14 বছর বয়সে একজনই আসছে। হ্যাঁ, একজনের আসছে 14 বছরে পালালো, 14 বছরে একজন এলো, আর বাকিদের বয়স কিন্তু 15.2 করে ধরে নিয়েছি, যেরকম গড় সেরকম সেম, তাহলে গড়টা সেম থাকবে। এই 3 জনের টোটাল কত হচ্ছে? 30, 44, 44.4, 45.6। 45 হচ্ছে, 15, 30 আর 14, না 44.4, এই 3 জনের টোটাল হচ্ছে 44.4। এবার হয়েছেটা কি, যেহেতু গড় বেড়ে যাচ্ছে তার মানে এদের বয়সটা বেশি হবে একটু। কত বেশি হবে?
না, আছে 37 জন, 0.3 করে বেড়ে যাচ্ছে, তার মানে 11.1 করে বেড়ে যাবে, 11.1 বেড়ে যাবে, তার মানে এদের হবে 11.1। টোটাল বয়সে তিনজনের এইটা হবে, ঠিক আছে? কত হবে? 55.5, এটা টোটাল। তাহলে তিনজনের যদি টোটাল এটা হয়, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাব। 3 দিয়ে ভাগ করে দাও, 3 1 3 থাকে 2 25, 3 8 24 থাকে 1.5, তাহলে কত হবে? 3 দশমিক, আচ্ছা 5 এখানে দশমিক দিয়ে দাও, 5 পাবো 15, 3 5 15, ঠিক আছে? তার মানে 18.5 এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে হ্যাঁ কি না বলো, নাহলে সে নর্মালি করতে হবে গুণ করে। না না স্যার, বুঝতে পারলাম। হুম, এই দুজন যে দুজন এক্সট্রা যোগ দিচ্ছে, হ্যাঁ বলো। বলছিলাম স্যার, যদি এটা বলতে 14 বছর বয়সে 3 জনা ভর্তি হলো, তখন 3 জনা করে 14 ধরতেন। হ্যাঁ মানে সে- একজনা করে ধরলে একদম একজনা একদম 14 একদম একদম ঠিক ঠিক ঠিক। স্যার বলছি একটু গোল করে বুঝিয়ে দিচ্ছেন স্যার? গুণ করে দেখাবো। হ্যাঁ স্যার, একটু দেখিয়ে চল। দিলে ভালো হতো। চলো দেখো, 35 জন ছাত্ররা রয়েছে। যদি 15.2 করে গড় হয়, তো 15.2 দিয়ে গুণ করে দাও, টোটালটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে? কত হবে টোটাল? আমরা পয়েন্ট আপ দিলে মাইনাস করতে হবে। 35 2, 25 ধরলেন 37 হবে না? না 35 2 হচ্ছে 0, 70 0 হাতে থাকে 7, 35 5 175, 532 স্যার, 532। তাহলে আমরা পাবো 532। উফ, এটা গুণ করলে আমরা পাচ্ছি টোটাল 532, ঠিক আছে? ভুল বলো না। এবার এখানে একজনের বয়সটা হচ্ছে 14 বছরের, সেটা আমি বাদ যদি দিয়ে দিই, তো 14 বছর বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কতজন? 34 জন। এই 34 জনের টোটাল কত? তো 24 বাদ দিয়ে দাও, 518, এটা হচ্ছে টোটাল। এখন 3 জন ভর্তি হচ্ছে, ঠিক আছে? এই 3 জন ভর্তি হলে টোটাল হবে 37 জন। এই 37 জনের গড় হচ্ছে কত? 15.5 করে। তাহলে টোটাল কত? 37 আর 15.5 গুণ করো, 573.5। 573.5। এবার বলো, এখানে আছে 37 জন আর এখানে আছে 34 জন। যদি 34 জনেরটা বিয়োগ করে দিই, 34 জন মানে 518.18 বাদ দিই, তাহলে 37 থেকে 34 জন বাদ দিলে থাকে 3 জন। এই 3 জনের টোটাল কত পাবে? এই 3 জনের টোটাল পাবে কি? একটু ভুল, গুণে ভুল করলে হবে? হট, 3 জনে বলেছে, তাহলে আমি তো ওই তো 537.5 থেকে 518 বিয়োগ করলে তো আমার তো 555 আসবে। 573 থেকে 18, ওকে 518, এটা বিয়োগ করলে কত হচ্ছে বলো? 5 ওটা বিয়োগ করলে আপনার 555। 5 তাহলে ঠিক আছে, 55.5। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে 55.5, ঠিক আছে। আমি 573 থেকে 518, ওকে। তাহলে 3 জনের হচ্ছে এটা, তাহলে একজনের কত? একজনের গড় বের করতে গেলে টোটালকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 18.5। এটা বেশি কষ্টকর, ওটা আগেরটার থেকে, ঠিক আছে? ও চলো নেক্সট। একজন মহিলার একটি দলে 55-60 বছর বয়সের দুজন মহিলা, এটাকে দুজনের পরিবর্তে দুজন এসে, এগুলো সহজ, তাই না? দুজন পরিবর্তে দুজন এলে, মহিলা এলে সকলের গড় 2 বছর বৃদ্ধি পায়। দুজন মহিলার গড় বয়স কত? দেখো দুজন মহিলা কত আছে? 55 আর 60, তাহলে টোটাল কত হয়? 115। তো আমি ধরে নেবো যে দুজনের যে 115 পালালো, যে দুজন এসছে সে তারাও 115 টোটাল, তাহলে গড়ে কোনো পরিবর্তন হবে না। এখন গড় বাড়ছে, তার মানে 6 জনের যদি 2 2 করে বাড়ে, এখানে 6 জনই আছে আর 6 জনই থাকবে, দুজনের পরিবর্তে দুজন আসলে 6 জনই থাকবে। 2 বছর করে বাড়লে মোট 12 বেড়ে গেল, তার মানে মোট বয়স হচ্ছে দুজনের 12 যোগ করে দাও 127, এটা হচ্ছে দুজনের টোটাল। এটা যদি 127 টোটাল হয়, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে তুমি গড় পেয়ে যাবে। 2 6 12, 7 2 3 6, 1 দশমিক দিলে 0 পাই, 2 5 10, তার মানে 63.5 অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় বয়স 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 এবং 32-এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? দেখো, যার পরিবর্তে যেটা লেখা হয়েছে সেটা কম না বেশি দেখতে হয়। এর পরিবর্তে 56 আর 32, এটা টোটাল কত?
88, এর পরিবর্তে লেখা হয়েছে কি, লেখা হয়েছে 42 প্লাস 74, এটা লিখেছে 42 আর 74, তার মানে কত হচ্ছে 118। তাহলে বলো যেটা 88 লেখার কথা ছিল কিন্তু লিখেছে 118, মানে বেশি 116 হবে। ওটা 116 হবে। স্যার 116, ওকে 116 লিখেছে। 4 2 6 তো বলো তো বেশি লিখেছে না কম লিখেছে? স্যার 28 বেশি লিখেছে। আপনার হচ্ছে লিখেছে। তাহলে বেশি লিখেছে। তাহলে দেখো আগে গড় ছিল 71, এই 71 গড়টা বেশি লেখা আছে, গড় কমবে। যদি অরিজিনালটা দেখো তাহলে কমবে, তাই না? তাহলে গড় মাইনাস হবে গড় থেকে। এবার কত কমবে না, এখানে দেখো 28 বেশি লেখা হয়েছে, 28 যদি আমি 14 জনের মধ্যে ভাগ করে দিই তো প্রত্যেকের কত করে কমবে? প্রত্যেকের 2 করে কমবে, 2 করে। তাই না? প্রত্যেকের 2 করে কমা মানে গড় থেকে 2 কমা, তার মানে অরিজিনাল যে গড় সেটা হচ্ছে 69। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কি বলা হয়েছে? বলা হয়েছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলে তাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় 15 হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? কম বয়সী চেয়েছে আবার। দেখো মজার প্রশ্ন হচ্ছে যে টোটাল হচ্ছে 30 জন, 15 করে যদি গড় হয় তাহলে টোটাল হচ্ছে 4500, সরি 4500, সরি 450। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র, আচ্ছা 20 বছরের ছাত্র পালিয়েছে, তাই না? একজন 20 বছরের ছাত্র পালাচ্ছে, 20 কমিয়ে দাও, কত হবে তাহলে? 430। এটা কতজন? 29 জন। এবার 2 জন ছাত্র আসছে, 2 জন ছাত্র আসছে, তাই না? 29 জনের টোটালটা আমি পেয়েছি। 2 জন ছাত্র যদি আসে টোটাল হবে 31 জন, আর এদের গড় বলেছে 15 করে, তাহলে 31 যদি 15 করে গড় হয় তাহলে টোটাল কত হবে এদের? 31 জনের টোটাল 465। বিয়োগ করে দাও, দেখো যদি আমি এই 31 থেকে 29টি বিয়োগ করি তাহলে 2 জন পড়ে থাকবে। এই 2 জনের টোটাল কত? 465 থেকে 430 বিয়োগ করে দাও 35, তাহলে 2 জনের টোটাল হচ্ছে 35। আচ্ছা 2 জন ধরে নাও যে বেশি বয়স সে হচ্ছে এ আর যে কম বয়স সে হচ্ছে বি, এই 2 জনের টোটাল আমি পেয়েছি 35। এক জায়গায় দেখো বলা আছে 2 জনের বয়সের পার্থক্য 5 বছর, তার মানে বড় আর ছোট এই 2 জনের পার্থক্য হচ্ছে 5। এখান থেকে তুমি ছোটটা ইজিলি বের করতে পারবে, হ্যাঁ কি না? যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তো ছোটটার নিয়ম কি? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 15 বছর। ছোটটার বয়স 15 বছর, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার সবার? এরকম স্টেপ বাই স্টেপ করে নেবে, সিম্পল হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি বেগে, বাকি অর্ধাংশ বাসে 30 কিমি বেগে এবং বাকি পথের অর্ধাংশ বলেছে, বাকি পথের অর্ধাংশ 30 কিমি বেগে আর বাকি পথ সাইকেলে 10 কিমি বেগে ভ্রমণ করেন, তো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো একটা 60 কিমি, 30 কিমি, 10 কিমি, 60 হচ্ছে লসাগু, তুমি 60 দিয়ে করতে পারো, কিংবা সব থেকে ভালো 120 দিয়ে করা। কেন? কারণ 60 দিয়ে ভাগ করলে একটা অর্ধাংশ তো 30 পাচ্ছ। স্যার 120 হলে করলে ক্যালকুলেশনে কি হবে? কি বলছো? 100 করলে অর্ধেক 50 হবে। কি হবে? 100 তো না, 100 ধরে করলে ইজি হবে না। সব থেকে ভালো কি 120 ধরে করা। কেন? কারণ হচ্ছে এখানে 120 বললাম। হ্যাঁ 120 ধরে প্রথম অর্ধাংশ মানে প্রথম অর্ধেক হবে 60, দ্বিতীয় বলেছে কি বাকি পথের অর্ধাংশ, তো বাকি পথ কত? বাকি পথ তো 60, 60-এর অর্ধেক মানে হবে 30, তাহলে বাকি পথ কত? বাকি হবে 30, হ্যাঁ কি না? 120-এর এই তো হিসাব, প্রথমে অর্ধেক, তারপর অর্ধেকের অর্ধেক আর বাকিটা 30, তাহলে এই যে টোটাল 120। এবার বলো তো এই 60 কিলোমিটার 60 কিমি বেগে গিয়েছে, কত সময় লাগবে? 1 ঘন্টা। এই 30 কিমি বেগে গিয়েছে, কত সময় লাগবে? 1 ঘন্টা। আর বাকি 30 কিমি, এটা 10 কিমি বেগে গিয়েছে, কত সময় লাগবে? 3 ঘন্টা। তাহলে উপরে হচ্ছে 120
আর নিচে হচ্ছে সময়টা টোটাল 5 ঘন্টা, তার মানে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট, তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। বলো তৃতীয় সংখ্যাটি কত? এখানে রিলেট দেখো প্রথম আর দ্বিতীয়, আবার এখানে তৃতীয় আর দ্বিতীয়, দ্বিতীয় রিলেট আছে। দ্বিতীয় যদি রিলেট থাকে তো দ্বিতীয়টাকে ধরবে, এ বি আর সি। এবার যেহেতু দ্বিতীয়টির অর্ধেক হচ্ছে প্রথমটি, তা দ্বিতীয়টাকে এমন ধরো যেন অর্ধেক করা যায়, সেটা কি হবে 2। হ্যাঁ কি না? 2কে তো অর্ধেক করা যায়, তাহলে এ এর মান কত হবে? হ্যাঁ, এ এর মান কত হবে? এই মান তাহলে 1 হচ্ছে, এ এর মান 1। 1 আর তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে তৃতীয়টির মান কত হবে? 2 4। 2 4 হবে। কার দ্বিগুণ? বি এর দ্বিগুণ। চলো তাহলে এই হচ্ছে অনুপাত। তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে? 7 ইউনিট। এই 7 ইউনিট মানে টোটাল কত বলো? 84 হবে, কারণ গড় 28 বলেছে তিনটি সংখ্যা, তো টোটাল হবে 28 × 3। এবার 7-এর সঙ্গে 28 কাটলে 4, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে তোমার 12। 1 ইউনিটের মান, তৃতীয় সংখ্যাটা 4 ইউনিট, মানে 12 4 48, অপশন এ হবে উত্তর। তৃতীয় এটা ছিল 4 ইউনিট, 1 ইউনিটের মান 12, তাহলে 4 ইউনিটের মান হবে 48, অপশন এ উত্তর। ক্লিয়ার? দেখো তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যা। এখানেও দ্বিতীয় থেকে সব রিলেটেড, এ বি আর সি। দ্বিতীয়টি কি বলেছে? প্রথমটির দ্বিগুণ, আবার তৃতীয়টির 3 গুণ, মানে এ দ্বিতীয়টা দ্বিগুণও বটে 3 গুণও বটে। তো দ্বিগুণ 3 গুণ যদি হয় তো এটা 6 ধরবো। এটা কার দ্বিগুণ? 3 এর দ্বিগুণ। দেখো প্রথমটির দ্বিগুণ, আর কার 3 গুণ? 2 এর 3 গুণ। 2 এর 3 গুণ হয়, তৃতীয়টির 3 গুণ। এটা বলো, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যেমনটা লেখা আছে দেখো, পড়লেই বুঝতে পারবো। দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দেখো প্রথমটির দ্বিগুণ হচ্ছে দ্বিতীয়, আবার তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ হচ্ছে দ্বিতীয়, তাই না? তো আমরা এখানে টোটাল কত ইউনিট পাচ্ছি? 6 9 11 ইউনিট। 11 ইউনিট মানে কত? তিনটি সংখ্যার গড় যদি 44 হয় তো টোটাল হবে 44 × 3। তো 11 ইউনিট যদি এটা কাটো তো 4, 1 ইউনিটের মান হচ্ছে 12। এখানেও 1 ইউনিটের মান 12ই পেলাম। আমার বড় সংখ্যাটি চেয়েছে, মানে 6 এর মান চেয়েছে, তো 6 × 12 72 হচ্ছে বড়। অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, 57 নম্বর। 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেনে 80 কিলোমিটার বেগে গিয়ে বাকি পথ 40 কিমি বেগে অতিক্রম করলে সমগ্র যাত্রা গড় কত হবে? এখানে তোমাকে ধরতে পারছো না, এখানে দেওয়াই আছে। একটা হচ্ছে 120 কিমি পথ আর একটা হচ্ছে 40 কিমি পথ। 160 কিমি পথ, এর প্রথমটা গিয়েছে 80 কিমি বেগে, তাহলে প্রথমটা কত সময় গিয়েছে? 120 কিমি, 80 কিমি বেগে, তো 80 দিয়ে ভাগ, প্লাস দ্বিতীয় 40 কিমি পথ কত কিমি বেগে? 40 কিমি বেগে, তো 40 দিয়ে ভাগ। তাহলে ওপরটা তুমি অবশ্যই 160ই পাবে, নিচেরটা কি পাচ্ছ? 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে কাটলে 3, এটা 40 কেটে গেলে 1, তাহলে হচ্ছে 3/2 + 1, তার মানে 180 ডিভাইডেড বাই, এটা লসাগু করলে তোমার হচ্ছে 5/2, তাই না? 5/2 ঠিক করলাম তো? তো 180 ইন্টু, গুণ করলে উল্টে যায়, 2/5, কাটাকাটি করো, কত আসছে বলো? 5 180, 5 3 15, 5 6 30, 72 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন ডি। বলো কারো বুঝতে অসুবিধা আছে? প্রীতম ঢুকছে মাথায়? হ্যাঁ স্যার। ওকে নেক্সট। 64 আসছে। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের বয়সের গড় বলেছে 27। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তাহলে বর্তমানে পিতার বয়স কত? দেখো বর্তমানেই বলা আছে পিতা আর 2 পুত্র, ঠিক আছে, S1 S2 ধরে নাও, এদের টোটাল গড় 27 বলা আছে, তার মানে টোটাল কত হবে? 81।
এখন 5 বছর আগের হিসাব চেয়েছে, দেখো 5 বছর আগে বলেছে তাদের দুই পুত্রের গড় বয়স ছিল 12। আচ্ছা 5 বছর আগে যদি দুই পুত্রের গড় 12 হয়, তাহলে 5 বছর পর মানে বর্তমানে গড় কত হবে? বর্তমানে গড় হবে 17। বুঝলে হ্যাঁ কিনা বলো? স্যার 57 নম্বর অঙ্কটা কি একটু ভুল হলো কি? কেন? না, ভুল হয় না। স্যার 160টা 180 হলো, এটা বুঝলাম না। ওকে, ঠিক ঠিক ধরেছো। ফোর হবে তো স্যার। তো কেউ কিছু বলেও না। এত দেরিতে বললে কেন? তা আগে বলতে হতো 160 ইন্টু 2/5, 5 দিয়ে কাটো, 5 3 15, 1 10, 5 2 10, তার মানে হচ্ছে 64 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো অ্যান্সার হবে অ্যাকচুয়ালি অপশন বি। চলো নেক্সট, এটুকু বুঝতে পেরেছো? তো পিতা আর দুই পুত্রের টোটাল হচ্ছে 81 বছর বর্তমানে। 5 বছর আগে দুই পুত্রের গড় ছিল 12, তাহলে বর্তমানে গড় 17 হবে দুই পুত্রের। দুজনেরই 5 বছর করে বাড়বে, তো গড় বেড়ে যাবে, হয়ে যাবে 17। 17 যদি দুই পুত্রের টোটাল হয়, তাহলে বলো S1 আর S2 টোটাল কত হবে? S2 হবে টোটাল 34। যদি বিয়োগ করে দাও তাহলে S1 S2 কেটে যাবে, শুধু পিতা পড়ে থাকবে। পিতা টোটাল কত হবে? 81 থেকে 34 বিয়োগ, তার মানে 47 বছর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলে না? স্যার 4 বছর স্যার পার্থক্য 4 বছরে কিছু বললেন না যে? আর যার দরকার নেই তা নিয়ে আমি কেন বলবো? ঠিক আছে, ঠিক আছে। যার দরকার নেই তা সে নিয়ে আমার মাথা ব্যথা কেন করবো বলো? নেক্সট, 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62টির পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড় কত? তো নেওয়া হয়েছে কত? 26, মানে কম নেওয়া হয়েছে, তার মানে যে গড়টা আমরা দেখতে পাচ্ছি এটা কম, অরিজিনাল গড়টা বেশি হবে। কত বেশি হবে? না 62টির জায়গায় 26 নিয়েছিল, কত কম নিয়েছিল? 36 স্যার। এই 36 হবে, হ্যাঁ ওকে 36, তাহলে 36 কম নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এই 12টি পর্যবেক্ষণ, 12টির মধ্যে এই 36 ভাগ হয়ে যাবে, তাহলে প্রত্যেকজনের কত করে বাড়বে? প্রত্যেকের 3 করে বেড়ে যাবে, তো 3 বাড়িয়ে দাও, 31। অ্যান্সার হবে অপশন বি। সহজ না এগুলো? ষাট নম্বর, 11 জন ক্রিকেটারের গড় বয়স 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে তাদের গড় বয়স 10% বাড়ে। তাহলে প্রশিক্ষকের গড় বয়স কত? দেখো 10% মানে কত? গড় 20, 10% বেড়ে গেল মানে 2 বেড়ে গেল, তার মানে নতুন গড় হবে কত? 22, 2 বছর করে বাড়বে। এবার খেয়াল করো, আমি ধরে নিলাম যে কোচ রয়েছে তারও বয়স 20, সবার তো 20, তো যে কোচ সেও 20, কিন্তু যেহেতু গড় বাড়ছে মানে কোচের বয়সটা বেশি হবে। কত বেশি হবে? না টোটাল 12 জন হয়ে যাচ্ছে এখন, 11 জন খেলোয়াড় আর একজন কোচ, 12 জনের 2 বছর করে বাড়ছে, তার মানে 24 বছর বেশি হবে কোচের বয়স। তো কোচ কত হবে টোটাল? টোটাল হবে 44, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। হয়েছে? চলো নেক্সট, হ্যাঁ স্যার। 3টি সংখ্যার মধ্যে প্রথমটির দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির 3 গুণ। এ করলাম এই ধরনের অঙ্ক। 3টি সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত চেয়েছে। ওকে, পার্থক্যটা বের করতে হবে। এখানে 3টি সংখ্যা এ, বি আর সি, প্রথমটির দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির 3 গুণ, মানে প্রথমটি 6 ধরবো। কেন? এটা দ্বিতীয়টির দ্বিগুণ বলেছে, দ্বিতীয়টি হবে 3, 3-এর দ্বিগুণ 6, আর তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি নিশ্চয়ই 2, 2-এর 3 গুণ হবে 6। বাস, তাহলে আমরা যদি ইউনিটে দেখি তো 11 ইউনিট পাচ্ছি। 11 ইউনিট মানে কত হবে? টোটাল 49.5 ইন্টু 3, কারণ গড় 3টি সংখ্যার 49.5, তো টোটাল হবে এটা গুণ করলে 11 ইউনিট যদি এটা হয় তো 11-র সঙ্গে এটা কেটে দাও, 11-4 44, 11-5 55, তার মানে 1 ইউনিটের মান কত হচ্ছে? 4.5কে 3 দিয়ে গুণ করলে 13.5 হয়, তো 13.5 এটা হচ্ছে 1 ইউনিটের মান। আমাকে চেয়েছে প্রথম আর তৃতীয়র পার্থক্য, তো প্রথম আর তৃতীয়র পার্থক্য কত? 4, তাহলে 4-এর মান কত হবে? 4 ইন্টু 13.5, 0.5-এর জন্য 4 যদি গুণ করো 2 পাবে, আর 13-4 হচ্ছে তোমার 13-4 52 আর 2 54 হবে, তাহলে টোটাল। তো অ্যান্সার হবে 54, অপশন এ তে রয়েছে উত্তর। ক্লিয়ার? নেক্সট,
25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73 পরিবর্তে 48 লেখা হয়েছে। তো লেখা হয়েছে 48, মানে গড় কম লেখা হয়েছে, তাহলে গড় বেশি হবে প্রকৃত গড়টা। কত বেশি হবে? 73 থেকে 48 বিয়োগ করে দাও, 25। 25। 25 বেশি লিখবো, তো 25 কটি সংখ্যার মধ্যে ভাগ হবে? 25টি সংখ্যা আছে, তো 25টি সংখ্যার মধ্যে যদি 25কে ভাগ করে দাও, এক একটা সংখ্যা এক এক করে বাড়বে, তাহলে এক বাড়িয়ে দাও, তাহলে নতুন গড় হবে 14। অ্যান্সার হবে অপশন বি। তোমরা তো সব ইজিলি করেও দিয়েছো। নেক্সট, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? আচ্ছা বলো তো, এই যে 4 জন বালক, 5 বছর আগে গড় ছিল 9, তাহলে বলো বর্তমানে গড় কত হবে? বর্তমানে গড় সবার 5 বছর করে বেড়ে যাবে, মানে 14 বছর। তো বর্তমানে গড় যদি 14 হয়, তো টোটাল হচ্ছে 14 4 56। এটা হচ্ছে 4 জনের টোটাল বর্তমান বয়স। এবার একজন যোগ দিচ্ছে, একজন যোগ দিলে হয়ে যায় 5 জন। এই 5 জনের গড় কত? 15। তাহলে টোটাল কত হবে? 75। তুমি যদি 75। 5 জন থেকে 4 জন বাদ দাও, তাহলে তো একজন পড়ে থাকে, নতুন জন। এখানে নতুন সহ পুরনো এবং নতুন মোট 5 জন আছে, আর ওখানে আছে পুরনো 4 জন, বাদ দিয়ে দাও, কত হবে বিয়োগ করলে? 19 হবে। 19। অ্যান্সার হবে অপশন এ। সহজ। চলো নেক্সট কোশ্চেন। রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? রাজু, শ্যাম আর হরি, 3 জনের যেটা গড় রান, ধরে নাও এক্স, তাহলে শ্যাম, হরি এবং কিশোর, এদের গড় রান কত হবে? এক্স প্লাস 7 হবে, হ্যাঁ কি না? প্রথম জন যে 3 জন আছে তাদের 7 কম আছে, তো প্রথম দেখো 7 কম, কমিয়ে দিয়েছি। এবার হচ্ছে রাজুর রান কত, এখানে কিশোরের রান বলে দিয়েছে 35। আচ্ছা, এখানে কিশোর আছে, তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করলে সবগুলো বিয়োগ হয়ে যাবে। দেখো এস এস আর এইচ এইচ কেটে যাবে, আমরা পাবো আর মাইনাস কে সমান সমান, এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস 7। কেন মাইনাস হচ্ছে দুটোই? কারণ আগে মাইনাস আছে, তো প্লাসটাও এখানে মাইনাস হয়ে যাবে গুণ করে, ঠিক আছে? তো এক্স প্লাস মাইনাস কেটে যাবে। এখানে কিশোরের রান বলা আছে 35, মানে আর মাইনাস 35 সমান সমান হচ্ছে -7। তাহলে আর এর রান কত হবে? 35 এদিকে আসলে প্লাস হয়ে যায়, তার মানে হবে 28। অ্যান্সার হবে অপশন নেই। খুব ভালো কথা, ভাবতে হবে আবার। আর 25 থেকে 21 14 হবে অ্যান্সার হতো কেন? রানের চেয়েছে রাজু। রাজুর রান কত? রাজুর রান আমার বলবো? 28। হ্যাঁ বলো। আমি তখন বললাম যে কি বলে শ্যাম, হরি আর কিশোর, আর এদিকে নিচে লিখলাম রাম আর এস আর এইচ, ওই দুটো 3 জনের ধরুন তখন এইচ এইচ কেটে দিয়েছে, আর এদিকে এস এস কেটে দিয়েছে, তার মানে হচ্ছে 3 জনের রান পড়ে রয়েছে। তাহলে কৃষ্ণ আর কি বলে আর ওটা হচ্ছে 3 × 7 21। তাহলে আমার এখানে রাজু চেয়েছে, তাহলে রাজু রান হবে, তাহলে 35 থেকে 21 বাদ দিলে 14। চলো আমি তো ওকে ওকে চলো আমি আরেকবার করার চেষ্টা করি, ঠিক আছে? দেওয়া আছে কি? শ্যাম, হরি আর কিশোর, এই 3 জনের রানের থেকে 7 কম। তো এই 3 জনের রান আমরা ধরে নিচ্ছি যে এই দুজনের রানটা হরি আর যে রয়েছে, ঠিক আছে, শ্যাম আর হরি, এটা ধরলাম এক্স। তাহলে কিশোর কত? কিশোর হচ্ছে 35, এটা জানা আছে, 3 জনের হবে এটা। এতদূর বোঝা গেল? আমি শ্যাম আর হরি একে এক্স ধরলাম, আর কিশোর তো জানা আছে 35, তাহলে 3 জনের হবে এক্স প্লাস 35। এখন এর নিচে যদি আমরা এটা লিখি, রাজু প্লাস শ্যাম প্লাস হরি, এটা সমান কত হবে? এটা 7 কম হবে, এক্স প্লাস কত হবে বলো তো? এক্স প্লাস 28, হ্যাঁ কি না?
7 কম হবে তো এটার, আর ওদের থেকে এই 7 কম। ও হো, সরি ভাই, আমি যেটা দেখিনি সেটা হচ্ছে গড়। গুণ করতে লাগবে না? গড়টা দেখিনি, সরি স্যার, ওটাই বিশ্বজিৎ বোঝানোর চেষ্টা করছিল আমাকে। হ্যাঁ স্যার, আমি আমি ওখানটাই বুঝতে পারছিলাম না, এটা গড় দেওয়া আছে না, গড় রান থেকে 7 কম, এখানটাই আমি ভুল করছিলাম। ওকে, চলো 3 জনের গড় ধরো যদি, 7 বেশি বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, আমি অঙ্কটিকে ভুল পড়ছিলাম। 3 জনের গড় ধরো এক্স, এই 3 জনের গড় কত হবে? এক্স মাইনাস 7, ঠিক আছে? তাহলে এদের 3 জনের টোটালটা কত হবে? এদের 3 জনের টোটাল হবে 3x, আর এদের 3 জনের টোটাল কত হবে? 3 গুণ করে দাও, 3x মাইনাস 21, এই 3 জনের টোটাল। যদি তুমি বিয়োগ করো তো এস আর এইচ কেটে যাবে, আমরা পাবো আর মাইনাস কে সমান সমান কত? এটা বিয়োগ করলে আমরা শুধু 21 পাবো, কারণ এইটাও কেটে যাবে, শুধু 21 থাকবে। তাহলে আর এর মান কি হবে? আর মাইনাস কে এর মান তো 35, তো আর মাইনাস 35 সমান হচ্ছে 21। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে, এটা এদিকে গেলে প্লাস হয়ে যায়, তাও তো এলো না। আচ্ছা, বিয়োগ করলে এটা প্লাস হয়, সরি, বিয়োগ করলে এটা প্লাস হয়, আমাদের প্লাসই থাকবে। স্যার ঠিক আছে 14। ওই 14 আসছে, 1456 ও আসছে। দেখো ঠিক আছে, 14 আসবে, এখানে প্লাস হবে। এটা এটা কেন প্লাস হবে? এটা আমরা তো বিয়োগ করলে তো মাইনাসই হবে। ও মাইনাস হবে তো, আর কে মাইনাস আর হলে পুশ, আর আর এর মান আমি তাহলে এখানে প্লাস হচ্ছে মাইনাস হবে। তাও হচ্ছে কোথায়? তো মাইনাস 35 দিকে গেলে প্লাস হয়ে যায়, 56 আসছে আমার অ্যান্সার। আচ্ছা, আমি ঝামেলাতে যাবো না, থাক, একটু পরে দেখছি। স্যার কেটা প্লাস হবে, 21টা মাইনাস হতো। হ্যাঁ, ওরকম কিছু হতো। চলো, আমি শান্ত মাথায় করতে হবে। 6টি সংখ্যার গড় হচ্ছে 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35, চতুর্থ সংখ্যাটি কত? দেখো 6টি সংখ্যার গড় দেওয়া আছে, প্রথম 4টির গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। খেয়াল করো কোন সংখ্যাটা ডাবল হচ্ছে। 6টি সংখ্যা যদি আমরা দেখি, এ 4 নম্বর সংখ্যা। বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, এই 4টির গড় বলেছে কত? 25, তার মানে টোটাল হচ্ছে 4 ইন্টু 25, ঠিক আছে? আর শেষ 3টি, আচ্ছা শেষ 3টি কি হবে? এফ প্লাস ই প্লাস ডি, এই 3টে হচ্ছে শেষ 4টির মধ্যে। এদের টোটাল কত বলা আছে? গড় 35, তার মানে টোটাল হবে 3 ইন্টু 35, ঠিক আছে? খেয়াল করো যদি আমরা যোগ করি, এটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই এ প্লাস বি প্লাস সি প্লাস 2d, দুটি ডি পাচ্ছি উপর নিচে, তারপর একটি ই আর একটি এফ সমান সমান, এটা যোগ করে দাও, 100 আর 105 যোগ করলে কত হয়? 205, ঠিক? এবার যদি আমি এ বি সি বিয়োগ করে দিই, এ বি সি তারপর ডি প্লাস ই প্লাস এফ, এই 6টির গড় কত? এই 6টির গড় তো 30, তাহলে টোটাল কত হবে? 180। বিয়োগ যদি এবার তুমি করো তবেই তুমি এ এ কাটবে, বি বি কাটবে, সি সি কাটবে, ই কাটবে, এফ এফ কাটবে, 2d থেকে একটা ডি বিয়োগ যাবে, শুধু একটা ডি পড়ে থাকবে চতুর্থটা, সেটা কত পাবো আমরা? 25। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। এটা কিছু না, এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়? ওপরটা দুটি যোগ করতে হয়, সেখানে টোটাল থেকে বিয়োগ, তাহলে এই অ্যান্সার পেয়ে যায়, ঠিক আছে? 4টি সংখ্যার গড় 25 মানে টোটাল হচ্ছে 100, আর 3টি সংখ্যার 35 মানে 105, টোটাল হচ্ছে 205। তাহলে 3টির টোটাল কত? 6টির টোটাল কত? 180, সেই 180 বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? 180 বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করবে? দেখো এখানে কয়টি রবিবার পাবে? প্রথম যদি রবিবার থেকে শুরু হয় তো 5টি রবিবার পাবে, তো এক রবিবারে 510, তো 5টি রবিবারে 5 ইন্টু 510 প্লাস বাকি থাকে 25 দিন, এই 25 দিনে কত করে? 240 করে। এখানে আমরা টোটাল পাঠক পেয়ে গেলাম 5টি রবিবারে আর বাকি 25 দিনে এত করে। টোটাল পাঠককে যদি আমরা ভাগ করে দিই টোটাল দিন দিয়ে, মানে 30 দিনে মাস হয়, 30 দিনে ভাগ করে দিই,
তাহলে আমরা গড় একদিনে পাঠক পেয়ে যাব, তাই না? তো 5 একে 5, 5 5 25, তার মানে 2550 প্লাস 25 24 কত হবে? রবিবার কি 5টা হবে? হ্যাঁ, 7টা হবে না? না 5টা হবে। 25 24 6 6 600 হচ্ছে এটা, সরি 6000 হচ্ছে কি? স্যার 6000 ডিভাইডেড বাই 30, যোগ করলে কত হচ্ছে? 8550 ডিভাইডেড বাই 30, কত আসছে? 2 2 6 25 8 আর 5, তো 285 জন অ্যান্সার হবে অপশন। 6 জন হবে গো, 1 তারিখে, 8 তারিখে, তারপর 15 তারিখে, তারপর তোমার কত হবে? 15 22 তারিখে আর 29 তারিখে, তাই না? 5টি রবিবার পাবো। চলো নেক্সট। 67, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে গড় রান 3.2, বাকি 40 ওভারে যে শুরু হয় সেটা তো 5 থেকে থাকে। হ্যাঁ, বাকি 40 ওভারে গড়ের রান কত হলে মোট রান এটা হবে? দেখো, প্রথম 10 ওভারে যদি হিসাব করি আমি, তো প্রত্যেক ওভারে 3.2 করে, মানে 10 ওভারে 32 হয়েছে। টোটাল রান তো 282, সেখান থেকে প্রথম 10 ওভারটা বাদ দাও, তাহলে বাকি 40 ওভারে কত করতে হবে? 250 রান। বাকি 40 ওভারে 250 রান করতে হবে। তো 40 ওভারে যদি 250 করতে হয়, তাহলে এক ওভারে কত? 250কে 40 দিয়ে ভাগ, 0 0 কেটে দাও, 6 24.25, অ্যান্সার হবে অপশন এ, তাই না? বাহ, চলো নেক্সট। বলেছে পিতা ও মাতার বয়স করা 35 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের গড় বয়স, এটা করলাম একবার। পিতার গড় টোটাল হচ্ছে 45 বছর, মানে টোটাল হবে 90, আর কন্যাকে যোগ দিলে টোটাল কত হবে? 105, 35 3, তাহলে কন্যার বয়স 15 বছর। এটা করেছি, এর আগে করলাম একবার। নেক্সট। বাবা বিশ্বজিৎ তো একদম টাইপ করছো তো আমার আগে। নেক্সট, 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50, তবে নতুন 4টির গড় কত? দেখো, নতুন 4টির গড় চেয়েছে। ওকে, ধরো গড় তো 44 আছে, তো আমি ধরে নেব যে নতুন 4টি যোগ দিল তারও 44 করে গড়, তাহলে টোটাল কত হবে এটা? কিন্তু না, গড় বাড়ছে। কত বাড়ছে? টোটাল 4 4 16, এটা হচ্ছে 176 হওয়ার কথা। যদি গড় সেম রাখি আমি 104টি সংখ্যার, তো 76 এই 4টির হবে। কিন্তু না, কিন্তু গড় বাড়ছে। কত? 44 থেকে 50, 6 করে বাড়ছে। 104টি সংখ্যার যদি 6 করে বেড়ে যায়, তো 624 বেড়ে যাবে। তো 624 যোগ করে দাও, 624 যোগ করে দাও, পেয়ে যাবে তুমি 100, আর এখানে 700, মোট হচ্ছে 800। এটাই হচ্ছে টোটাল, অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল হ্যাঁ কিনা বলো? গড় বলেছে যে স্যার কি বলছো? 200 হবে না? 8 ভাগ হবে না? কি বলেছে? গড় করে দাও, একদম গড় করে দাও। বাহ, গড় করে দাও, 200 করে অ্যান্সার হবে, 200 গড়। বলো বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাই না? এখানে 4টি সংখ্যা যোগ দিচ্ছে, তো একজনের তো আর 44 বাড়ালে হবে না, 4টিকেই 44 ধরতে হবে, তবেই গড় সমান থাকবে। ঠিক আছে, মানে মোট হবে 176 4টি, কিন্তু গড় যেহেতু 6 করে বাড়ছে আর 104টি সংখ্যা হয়ে গেল, তো 104টি সংখ্যার যদি 6 করে বাড়ে, মানে 624 বাড়বে। তো 624 বাড়ে দিলাম, টোটাল 800, মানে গড় 200 করে। 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কত? যদি ক্রমিক সংখ্যা বলে, তো আমরা সকলেই জানি যে গড় মাইনাস, নিম্নটা চেয়েছে, গড় মাইনাস n-1 করে দিলে তো আমরা অ্যান্সার পাই। তার মানে 23 মাইনাস 5 মাইনাস 1, ফর্মুলা মনে আছে তোমাদের এগুলো? 23 থেকে 4 বিয়োগ, তার মানে হচ্ছে 19। কি ব্যাপার? আচ্ছা, জোড় বিজোড় নেই, সরি, জোড় বিজোড় থাকলে এটা হয়। এটা স্বাভাবিক সংখ্যা বললে কি হয় আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ক্রমিকই। স্বাভাবিক সংখ্যা যদি বলে, তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, বৃহত্তম সংখ্যা এটা বের করার নিয়ম হচ্ছে, এটা লিখে দিই, গড় প্লাস n-1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বড় সংখ্যা বের করলে। আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে, মানে পরপর 1 2 3 4 এর স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে এটা হয় গড় মাইনাস n-1 ডিভাইডেড বাই 2। তোমাকে এটা বের করতে হবে, তাহলে কি হবে? 23
মাইনাস এন এর মান হবে 5, 5টি সংখ্যা, 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 23, মাইনাস এটা হবে 4/2 মানে 2, তার মানে হচ্ছে 21, ছোট সংখ্যাটা 21। এবার এখানে ছোট একটা সংখ্যা দিয়েছে বলে আমরা এই ফর্মুলা ইউজ না করলেও চলবে, কেন মাঝেরটা 23, তাহলে এর আগে হবে 2টি, এর পরে হবে 2টি, মোট 5টি। 23-এর আগে কত হয় 22, তার আগে হয় 21, এটাই হচ্ছে ছোট। আর 23-এর পরে হয় 24, এটা হয় 25, এটাই হচ্ছে বড়। কিন্তু যদি তোমাকে ছোট না দিয়ে যদি বলতো 103টি সংখ্যা, 103টি সংখ্যা যার গড় হচ্ছে 51, তখন মুশকিল হতো না? তখন তো এইদিকে 51টি সংখ্যা, ওদিকে 51টি সংখ্যা, তা তো দেওয়া যায় না। তার জন্য ফর্মুলা দরকার, মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। ওকে স্যার। একটি পরিবারের 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় হচ্ছে 33 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের গড় 9 বছর হলে তার জন্মের সময় তাদের গড় বয়স কত ছিল? খুব মজার প্রশ্ন। দেখো, 5 জন সদস্য 33 করে যদি গড় হয়, তাহলে টোটাল কত হচ্ছে? 165 বছর। এর মধ্যে যে ছোট তার বয়স কত? 9 বছর। আচ্ছা, 9 বছর যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 4 জনের টোটাল পেয়ে যাব, তাই না? 4 জনের টোটাল কত হবে? যদি আমি 9 বিয়োগ করে দিই, তাহলে 4 জনের টোটাল পেয়ে যাব, হ্যাঁ কি না? 120। কই 120? 65 থেকে 9 বিয়োগ করে দাও। স্যার আমি করেছি, ওই 156 হবে, 135 করে দিই। 156, এটা 4 জনের হচ্ছে টোটাল বয়স এখন। কিন্তু বলছে তার জন্মের পর, আচ্ছা যদি জন্মের পর হয়, জন্মের সময় কত বয়স ছিল? 9 বছর কম ছিল, 9 বছর কমে যাবে। তো শুধু কি এদের কমবে? না, বাকিদের কমবে। বাকি 4 জন সদস্য তাদেরও 9 বছর করে 36 বছর কমে যাবে। তাহলে সবার যদি 36 বছর কমিয়ে দাও, তাহলে বাকিদের গড়টা পেয়ে যাবে, বাকিদের টোটাল পেয়ে যাবে 120। তো 120 যদি টোটাল হয়, তো গড় কত হবে বাকিদের? বাকি তো 4 জন সদস্য, 30 করে গড় হবে, গড় হবে 30 করে। অ্যান্সার হবে অপশন এ। কেউ বুঝতে পারলে, কে পারলে না, এরকম কেউ আছো? না স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আর যেটা বিশ্বজিৎ বলছিল সেটা খুব ভালো বলেছে, যে 9 বছর বয়স অবধি তাদের টোটাল আমার জানা আছে, ঠিক আছে? 9 বছর বয়স অবধি টোটাল জানা আছে, 5 × 33 অর্থাৎ 165 বছর। এবার এর জন্মের সময় যদি বের করি, মানে এর 9 বছর কমবে, তো শুধু কি এর 9 বছর কমবে? না, 5 জন সদস্য সবারই 9 বছর করে কমে যাবে। সবার যদি 9 বছর করে কমে, মানে 45 বছর কম হবে। তাহলে 9 বছর আগে তাদের বয়স কত ছিল? 45 কমিয়ে দাও 120, তাই না? এখন 5 নম্বরটা 0। আচ্ছা 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 আচ্ছা, তার জন্মের সময় তাদের গড় বয়স কত ছিল? এখানে কিন্তু 5 জনই হবে, 5 দিয়ে ভাগ হবে, 24 হবে সঠিক উত্তর। একবার বইটা দেখে বলো তো 24 অ্যান্সার আছে কিনা? কারণ তার জন্মের সময় সে তো জন্মেছে না, তো সেও তো সদস্য, তো সদস্য তো 5 জন, সদস্য তো 5 জন, তো 5 24 120 হয়, তার মানে তখন 24 বছর করে গড় হবে। 24 দেওয়া আছে? 71 ই আছে, এ 30 দিয়েছে, তাহলে তাকে সদস্য ধরেনি, ঠিক আছে? তাকে সদস্য ধরেনি। তার জন্মের সময়, তো জন্মের সময় মানে তো সে জন্মে নিয়েছে না, ধরেনি। তাহলে 4 জন, বাকি 4 জনদেরই করেছে। যাই হোক, কনফিউজিং অঙ্কটা, 4 দিয়ে ভাগ করলে 30 পাবো আমরা, বাকিদের 30 বছর, ঠিক আছে? চলো আর করছি না, আমি আর একবার সেই অঙ্কটিকে দেখি কোথায় আছে। কত নম্বর অঙ্ক ছিল গো? কত নম্বর আমি ভুলে গেছি। স্যার 64। চলো, কি বলছে? রাজু, শ্যাম আর হরি 3 জনে পাগল করলো আমাকে। রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। ওকে, আবারও করার চেষ্টা করছি, জানি না হবে কিনা। রাম, শ্যাম আর হরি, দাঁড়ো, এর গড় রান আমি 3 ধরলাম। আচ্ছা, গড় রান আমি 3 ধরলাম, এক্স ধরলাম, ঠিক আছে? 1 সেকেন্ড দাঁড়াও, আস্তে আস্তে করি, নাহলে কথা বললে আমি নিজেই কনফিউজ হয়ে যাব। গড় এক্স ধরলাম, তাহলে গড় রান, আর শ্যাম, হরি এবং কিশোর, এদের গড় রানটা অবশ্যই x + 7 হবে, কারণ আগেরটা কম বলেছে, তো এ বেশি হবে।
এটা যদি হয়, তো এই তিনজনের টোটাল কত? এই তিনজনের টোটাল হচ্ছে 3x, কোনো কনফিউশন নেই। এই তিনজনের টোটাল কত? এই তিনজনের টোটাল হচ্ছে 3x+7, তাই না? তার মানে হচ্ছে 3x+21। তো এই তিনজনের টোটাল হচ্ছে 3x+21, কোনো কনফিউশন তো নেই। যদি আমি বিয়োগ করার চেষ্টা করি, বিয়োগ করার চেষ্টা করলে এইটা বিয়োগ হবে, এইটা কম আছে, এইটা বিয়োগ হবে, তাই না? এইটা বিয়োগ হবে। তাহলে আমরা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আমরা পাবো কে মাইনাস আর। কিশোর বেশি, হ্যাঁ এইটা বেশি। তো কিশোর থেকে রাজু বিয়োগ, কিশোর থেকে রাজু বিয়োগ করো, নিচেরটা থেকে উপরটা বিয়োগ করে দাও, 21ই পাবো আমরা। ঠিক আছে, এবার কিশোরের মান দেওয়া আছে কত? 35। 35 মাইনাস আর সমান হচ্ছে 21। তাহলে মাইনাস আর এর মান হবে 35, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে হবে -14। তাহলে আর এর মান হচ্ছে 14, মানে রাজু হচ্ছে 14। অ্যান্সার হচ্ছে অপশন এ। আমি করছিলাম কি, সাইনটা নিচে চেঞ্জ করছিলাম বলে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, বেশি থেকে কমটা তো বিয়োগ করাটা স্বাভাবিক না? তো এই বেশি থেকে উপরের কমটা বিয়োগ করো, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে চলে আসবে। বিয়োগটা ভুল হচ্ছিল স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে তো? ওকে, চলো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো আর করছি না, থাক এ পর্যন্তই। পরের দিন দেখা যাবে বাকি।